হ্যালো বন্ধুরা, আজকে খুব সহজে একটা চিকেন পকোড়া রেসিপি তোমাদের দেখাবো বলেছিলাম, সেটা নিয়ে চলে এসেছি। সবার আগে চিকেনগুলোকে বোনলেস করে কেটে নিতে হবে, তারপরেই সয়া সস মিশিয়ে দিতে হবে। এরপরে আলাদা একটা বাটিতে পেঁয়াজ ছেঁচে নিতে হবে, আদা রসুনের পেস্ট, গরম মশলা গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি সব দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনটাকে এভাবে মাখানোর পর এটাকে 1 ঘন্টা এরকমভাবে ছেড়ে দিতে হবে, যাতে চিকেনটা একটু সফট হয়। তারপরে 1 ঘন্টা রাখার পর আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা আগে দিচ্ছি না, কারণ কর্নফ্লাওয়ারটা আগে দিলে জিনিসগুলো জল কেটে কেটে যায়, ভালো হয় না। তো ওই জন্য কর্নফ্লাওয়ারটা আমি এই পর্যায়ে এসে দিচ্ছি। এরপরে আমি ভাজার সময় ডিম দেব। ডিমের পুরো অংশটাই দেব, কুসুমও দেবো, সাদা অংশটাও দেব। ডিমটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, জানো তো। ডিমটা দিয়ে বেশিক্ষণ রাখলে না জিনিসটা একদম পুরো কেমন ট্যালট্যালে হয়ে যায়, তখন ভাজতে খুব প্রবলেম হয়, সেই কাঁই কাঁই ভাবটা থাকে না। তো ওই জন্য ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে ভেজে ফেলতে হবে। আর আমার মনে হচ্ছিল যে একটু হয়তো নুনটা কম হতে পারে, তাই আমি আর একটু নুন দিয়ে দিয়েছিলাম পরে। তো তোমরা মনে করো কিছু পরে এটা অ্যাড করতে পারো। একবার তোমরা এরকম সহজভাবে পকোড়া করে খেয়ে দেখো। এটা ডাল দিয়ে ভালো লাগে, শুধু মুখে ভালো লাগে। এটা একদম ঘরোয়া স্টাইলে, বেশি আমি হ্যাজাপ্যাচা কিছু দিইনি, একদম ঘরোয়া স্টাইলে যতটা সিম্পল করা যায় আমি করেছি। আর তার থেকে বড় কথা, তোমরা চিকেনটা এমনি করে মাখিয়েও রেখে দিতে পারো, যখন ইচ্ছে তোমরা বের করে পকোড়া করে খেতে পারো। তো তোমরা বাড়িতে এভাবে ট্রাই করো, করে আমাকে জানিও যে আজকের এই পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই হচ্ছে আমার পকোড়া। তো তোমরা খেয়ে অবশ্যই বলো যে তোমাদের কেমন লাগলো। বাই বাই।